तमादिदेवं पुरुषो पुराणं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भगवतो स्वरूपं भजामहे भगवतो स्वरूपं। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, আমি বা আমার এটা উত্তম পুরুষের কথা। আমি বা আমার এটা উত্তম পুরুষের কথা। উত্তম পুরুষের সঙ্গে পুরুষোত্তম ভগবানের নিত্য সম্বন্ধ আছে। যদি সেই সম্বন্ধ আবিষ্কৃত না হয় তাহলে প্রীতি বা প্রেম বলে কোনো বস্তু বাস্তবিক উদিত হতে পারে না। বাস্তবিক পক্ষে সদ্গুরু জগতে সুদুর্লভ, তার চেয়েও আরও কঠিন সৎশিষ্য পাওয়া। ছিল পরীক্ষিত মহারাজজি শ্রী সুখদেব পরমহংস গুরুর চরণে সর্বতোভাবে আত্মসমর্পণ করেছেন। আর প্রশ্ন রেখেছিলেন তার শ্রীচরণে, সেসব আলোচনা হয়েছে। বর্তমান যুগে সদ্গুরু শাসন মেনে নেওয়ার মতো সেরকম ব্যক্তি খুবই সুদুর্লভ বলা যায়। প্রাতকালীন সময়ে আমি কিছু অবাঞ্ছিত কীর্তন না করতে বলেছিলাম, সেগুলো আমি বলি নাই, এগুলো গুরুবর্গের আদেশে আমাকে বলতে হয়েছে। যদি অবিচারে আমি এই কথাগুলো বিশ্বাস না করি, মেনে না নিই, তাহলে প্রাতকালীন অধিবেশনে যেগুলো চর্চা করা হয়েছিল, অর্থাৎ ছিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন, আমরা কোনো না কোনোভাবে সকলেই প্রায় কোনো না কোনোভাবে ন্যূনাধিক মায়াবাদ বিচারে দুষ্ট। আজ্ঞা গুরুনাম কি অবিচারে পালনীয়া। গুরু বৈষ্ণবের আজ্ঞা যদি তিনি সে অবস্থায় হন, বদ্ধ অবস্থায়, যেটা পূর্বেই আলোচনা করেছিলাম, মুক্ত পুরুষের আনুগত্য করলে মুক্ত হওয়া যায়, আর বদ্ধ জীবের আনুগত্য করলে বন্ধন দশা প্রাপ্ত হয়, লাভ হয় না, সুবিধা হয় না। মহাজনের যে সমস্ত কথা, যে সমস্ত কীর্তন, তার মধ্যে বীর্য থাকে, শক্তি থাকে, প্রাণ থাকে, সেগুলো তারা নিজের অনুভবের থেকে ভজন বলে ভগবত ইচ্ছায় প্রকট করেছেন। বাজারের কোনো কীর্তন আমি করে ভগবানকে সন্তুষ্ট করতে পারি না। যদি এটুকু বোঝার মতো বুদ্ধি আমার না থাকে, তাহলে আমি আর কি হরিকথা শ্রবণ করলাম। আলোচনা প্রসঙ্গে সকালে আমরা বিশ্বসর্গ বিসর্গাধীন অবলক্ষণ লক্ষিতম শ্রীকৃষ্ণাক্ষম পরম ধাম জগদ্ধাম নমামিতম আলোচনা হয়েছে। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের তৃতীয় স্কন্ধেতে এই পর্যন্ত আলোচনা হয়েছিল যে সুখদেব গোস্বামী বলছেন, एवं एतत्पुरा पृष्ठ मैत्रेय भगवान किल खत्ता वनम प्रविष्टेन त्याक्त्या सगृह ঋদ্ধিমত। সুখদেব গোস্বামী জানাচ্ছেন যে এ হস্তিনাপুরের এত বৈভব সব কিছু রয়েছে, সেই সমস্ত বৈভব আদি ত্যাগ করে বিদুরজি মহারাজ অরণ্যে চলে গেলেন। তিনি
নিষ্কিঞ্চন বৈষ্ণব, তিনি রাজদরবারে বিভিন্ন কাজ করেন, তিনি উপদেষ্টা মন্ত্রীর কাজ করেছিলেন, তার উপদেশ গ্রহণ করতে রাজি হননি। তার সমস্ত উপদেশগুলো সারা জীবন ধরে যেসব উপদেশ দিয়েছেন, বিশেষ করে অন্ধ ধৃতরাষ্ট্র যিনি ছিলেন তাকে, সেইগুলো একত্রে যারা কবি অর্থাৎ যারা ভূত ভবিষ্যৎ বর্তমান অনুভব করেন তারা বৈদুরিকম বলেন, বিদুরের উপদেশাবলী। বিদুরজি মহারাজের কোনো উপদেশ সহসা গ্রহণ করেন নাই অন্ধ ধৃতরাষ্ট্র। কখনো মনে করেছেন কিছু অনুকূল, সেটা বাদ বাকি গুরুত্বপূর্ণ যেগুলো কোনোটাই তিনি গ্রহণ করেন নাই। আর তিনি মন্ত্রীর কাজ করলেও রাজদরবার থেকে কোনো রকমভাবে তিনি টাকা পয়সা, কোনো রকম বৈভব কোনো কিছুই গ্রহণ করতেন না। তিনি পরম নিষ্কিঞ্চন ছিলেন। তিনি রাজদরবারে কাজ করলেও মাধুকরী বৃত্তির দ্বারা তিনি তার জীবন অতিবাহিত করতেন। পিতামহ ভীষ্ম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, সেই সব কথা আলোচনা করতে গেলে এসব আলোচনা হবে না। পিতামহ ভীষ্ম বলেছিলেন, পুরুষ সকল অর্থাৎ ভোক্তা পুরুষ, পরম পুরুষের সকালে দুরকম পুরুষের কথা জানানো হয়েছে। একটা হচ্ছে ভোক্তা পুরুষ ক্ষুদ্র, আর হচ্ছে পরাৎপর অখিলেশ্বর ক্ষীরোদকসাই অনিরুদ্ধ বিষ্ণু, যিনি জীবের হৃদয়তে পরমাত্মা রূপে বিরাজমান থাকেন। পিতামহ ভীষ্ম জানিয়েছিলেন যে পুরুষ অর্থের বশ, অর্থ কাউর গোলামি করে না, পুরুষ অর্থের গোলামি করে, অর্থ কাউর গোলামি করে না। অনেক কথা সেসব, কিন্তু বিদুরজির ক্ষেত্রে এসব কোয়েশ্চেন, এসব প্রশ্নই আসতে পারে না। কেন? বিদুরজি সম্পূর্ণ নির্লিপ্তভাবে সেখানে সেবা করেছেন এবং নিজে মাধুকরী বৃত্তির দ্বারা নিজের জীবন ধারণ করেছেন। বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনেতে না হয় কৃষ্ণের স্মরণ। মহাপ্রভুর কথা, ঠিক কথা। অনেকে প্রশ্ন করেন, পিতামহ ভীষ্মের মতো একজন এত বড় একজন মহাজন, তিনি দ্রৌপদীর যখন বস্ত্র হরণ করছিলেন কেন তিনি প্রতিবাদ করলেন না? অনেক প্রশ্ন এসব আসে, কেন করলেন না? অনেক কথা। দ্রৌপদী জিজ্ঞাসা করেছেন কোন একটা সময় গোপনভাবে। এখানে তিনি দেখলেন যে কিছুতেই আমার কথা গ্রহণ করল না। কে? ধৃতরাষ্ট্র। শুধু তাই নয়, পরাৎপর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিছু উপদেশ নিয়ে গেছিলেন, কিছু পরামর্শ, কিছু সন্দেশ নিয়ে গেছিলেন যাতে সমস্যাটা মেটানো যায়, কিন্তু সেসব কথা শুনলেন না। অপরাধী। যেসব উপদেশগুলো করা হচ্ছিল বিপদের মুহূর্তে, সেইগুলোকে দুর্যোধন কুলাঙ্গার সেগুলো মেনে নেয়নি এবং এত বড় একজন মহাজন বিদুরজি মহারাজকে অকথ্য অপমান করেছিলেন। সেসব প্রসঙ্গ আমরা কিছু স্পর্শ করব। তিনি সমস্ত ছেড়ে দিয়ে চলে গেলেন জঙ্গলে অর্থাৎ অরণ্যে। অরণ্যবাসের কথা আমরা ব্যাখ্যা করেছিলাম। অনেকেই বলবেন আমার এই সব ঝামেলার দরকার নেই, আমি অরণ্যে চলে যাই। আমরা অরণ্য কথার ডেফিনেশন বলেছিলাম, আরও 11 স্কন্ধে আসবে। বনে চলে যাওয়া মানেই হলো আমার সমস্যা চলে গেল, নট দ্যাট। জঙ্গলে চলে গেলে আমার সমস্যা, তা তো নয়। জঙ্গলে গেলে তোমার এই বদ্ধ মনটাকে নিয়েই যাবে তুমি। জঙ্গলে যে যায় সে ব্যক্তি নির্জনে জঙ্গলে যেখানে যায় সেখানে নিজের বদ্ধ মনটাকে নিয়ে যায়, আর এই বদ্ধ মনটাকে নিয়ে যেখানে যাবে 14 ভুবনে সেখানেই সমস্যা খারাপ হয়ে যাবে। ফার্স্ট অফ অল এই মনটাকে কি করে কন্ট্রোল করা যায় সে ব্যাপারে আমি কিছু আলোচনা করেছিলাম। কেন ভাগবতী মহাপুরাণ এই একটা সিদ্ধান্ত দিচ্ছেন যে লাইনে যেমনভাবে ভজন করুন, অর্থাৎ অথেন্টিকভাবে, আমি উটপাটাং ভজনের কথা বলি নাই, যোগী জ্ঞানী
যেভাবেই তারা যে অবস্থায় ভজন করুন, তার সর্বমূলে মনকে বশীভূত করা। মনকে না বশীভূত করতে পারলে কোনো কালেও তার কোনো কিছুই হতে পারে না। এই সম্বন্ধে বেশ কিছু কথা আলোচনা করেছিলাম, পুনরায় সব সামান্য কথা আলোচনা করব না। সর্ব এব মনো নিগ্রহ লক্ষণান্তা। সমস্ত ভজন জেনে রেখো, মনকে প্রথমে ফার্স্ট অফ অল ট্রাই টু গেট কন্ট্রোল ওভার ইয়োর মাইন্ড। তোমার মনের ওপরে, যেমন কুকুরটাকে বলে এই বস, কুকুরটা বসবে, চল চলবে। যে সাধক নিজের মনকে ঠিক এই ধরনের অবস্থায় নিয়ে যেতে পেরেছেন, তিনি অবশ্যই ভজনে অগ্রসর হবেন। গুরু বৈষ্ণবের আনুগত্যে থাকতে হবে। বিশেষ করে সংকীর্তনের কথা বলা হয়েছে, সংকীর্তনের দ্বারাই এই কলিযুগে সর্বশ্রেষ্ঠ লাভ পাওয়া যায়। অন্য কোনো সাধনের কথা আমরা গ্যারেন্টি দিতে পারবো না, শাস্ত্র গ্যারেন্টি দেয় নাই। এখানে রাজা অর্থাৎ পরীক্ষিত মহারাজ বলছেন যে মৈত্রেয় মুনির সঙ্গে তার কথায় দেখা হয়েছিল। মৈত্রেয় মুনির সঙ্গে বিদুরজি মহারাজের কোথায় দেখা হয়েছিল? শ্রীরাজবাচ কুত্র খত্তুর ভগবতা মৈত্রেয়ানা আশো সঙ্গমঃ কদা বা সহ সংবাদ এতৎ বর্ণয় ন প্রভু अस्माकं सकाशे। আমাদের কাছে যদি দয়া হয় আপনার এইসব কথাগুলো বলুন, কোথায় মৈত্রেয় মুনির সঙ্গে বিদুরজি মহারাজের দেখা হলো? বলে কেন হঠাৎ এই কথা বললেন? আজকে সকালে বলেছিলাম যে মৈত্রেয় মুনির সঙ্গে এই বিদুরজির একটা সম্বন্ধ আছে, গোপন, সেটা হবে এবার। এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন নিত্যধামে চলে যান, সেই সময় উদ্ধবজি মহারাজকে, এবং সেই সময় মৈত্রেয় মুনিও ছিলেন, বলেছিলেন উদ্ধবকে তুমি চলে যাও বদ্রিকাশ্রমে। আর মৈত্রেয় মুনিকে বলেছিলেন আমার অত্যন্ত প্রিয় বান্ধব আপনজন সেই বিদুর, তাকে তুমি এই যে তত্ত্বজ্ঞান আমি উপদেশ করলাম, এই ভাগবত তত্ত্ববিজ্ঞান, এটা তাকে দেবেন, এটা তোলা রইল আপনার কাছে, আমি চললাম। এই জন্য রাজা এটা জানেন পূর্ব আলোচনাতে, সেই জন্য বলছেন কোথায় দেখা হলো, আর এ তো সামান্য কোনো কথা হবে না, তো নিশ্চয়ই এমন কিছু কথা হবে ভাগবত তত্ত্ববিজ্ঞান যেটা ভগবান বলেছিলেন, এই সমস্তগুলো আপনি বলুন। আলোচনা প্রথমে সুখদেব গোস্বামী এর মধ্যে শিশুতোবাচ চলে আসে। এটা যদি কেউ ট্র্যাক হারিয়ে ফেলে বুঝতে পারবেন। এখানে সুতদেব গোস্বামী বলছেন সনকাদি 88,000 ঋষিকে তিনি শুনেছিলেন সুখদেব গোস্বামীর কাছে বসে। কে? সুতদেব গোস্বামী। কখনো কখনো সেই প্রসঙ্গ শুনে সুকুবাচ শিশুকুবাচ এই কথাগুলো বলছেন, কিন্তু এতে যেন কি কনফিউশন না হয়, তাহলে বোঝা যাবে না। বলছেন এই কথা তো সামান্য কথা নয়, সেই জন্য এগুলো দয়া করে আপনি বলুন। এগুলো সুখদেব গোস্বামী যখন বর্ণনা করছিলেন পরীক্ষিত মহারাজকে, সেই প্রসঙ্গ টেনে বলছেন যে এই যে সর্বদোষের আকর এই যে দুর্যোধন, মহাভাগবত এই নিষ্কিঞ্চন প্রবর এই বিদুরজি মহারাজকে অকথ্যভাবে অপমান করলেন। হায় হায়, এমনভাবে অপমান করলেন কোনো মনুষ্য জগতের কেউ এটা সহ্য করে নেবে না। তিনি একমাত্র পরমহংস বলে মান অপমান সমান জ্ঞান করেন বলে ওটাই কিছু মনে করলেন না। মনে করলেন এটা কালের প্রভাব, কাল প্রভাব বিস্তার করেছে, এটা হতেই পারে। মান অপমানের তুল্য জ্ঞান,
গীতাতে উপদেশ করছেন তুল্য নিন্দাস শ্রুতি মৌনি, হ্যাঁ, সন্তুষ্ট স্তুতি মৌনি সন্তুষ্ট যেন কেন চিত স্থির মতির ভক্তিমান্তে ইত্যাদি শ্লোক বলা আছে গীতাতে। মান অপমানে তার কিছু যায় আসে না। তিনি বুঝলেন এখানে কালের প্রভাব, আমি চলি, এখানে আর থেকে লাভ নেই। কি বলছিলেন, কেরমভাবে অপমান করেন, বলছেন ক এনাম অত্র উপজো হাব, কে একে একে কে ডেকে এনেছে এখানে, জিম্ভম দাস্যা সুতম যত বলিন নৈব পুষ্ট, আমাদের খাচ্ছে আমাদের পড়ছে, আর এই দাসী পুত্রকে কে নিয়ে এসছে এখানে। তসমিন প্রতিপহ পরকৃত আস্তে নির্বাসতাম আসু পুরা শ্মশানো, এর শ্বাস মাত্র এখানে নিঃশ্বাসটা যেন চলে, এই পর্যন্ত থাক, বাকি ধাক্কা মেরে বার করে দাও এ রাজধানীর বাইরে। কে এনেছে ওকে? অন্ধ ধৃতরাষ্ট্র যদি শুধু চোখে অন্ধ হতেন ভালো হতো, অন্ধ ধৃতরাষ্ট্র যদি চোখে অন্ধ হতেন না ক্ষতি ছিল না, কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্র হৃদয়তেও অন্ধ। হৃদয়ের অন্ধতা মহারাজ সবচেয়ে ভয়ঙ্কর। এই দুটো চোখে কি দেখা যায়, এ দুটো চোখে কি দেখা যায়, এ দুটো চোখে না দেখতে পারলেও ভগবানের কাছে অনায়াসেই যাওয়া যায়। এই জগতের কোনো বস্তু দেখবার লালসা পরমহংস গুরু বৈষ্ণবের কিছুই থাকে না। তারা এই জগৎটাকে স্বপ্নবৎ দর্শন করেন। সুরদাসজি যে ছিলেন এখানকার, এই যে সুরদাসের কথা বলছি, আর এক সুরদাস, সেটা গর্গসংগীতা কোনো প্রসঙ্গে আসে পুরাণেতে, গর্গমুনিকে বলছেন আপনি দয়া করে আমি একটু চোখ দিয়ে একটু আমি চোখে অন্ধ, দয়া করে যদি চক্ষুদান করেন, আপনার তো কৃপা যদি হয়, চক্ষুদান করলে, আমি শুনেছি কৃষ্ণ নামক এক রত্ন জন্মগ্রহণ করেছেন আবির্ভাব, আমি একটু চোখে দেখতে চাই। গর্গমুনি এসে বললেন আপনি কি সত্যিই দেখছেন না কৃষ্ণকে? সত্যি কথা বলুন তো, কৃষ্ণকে কি আপনি সত্যিই দেখতে পাচ্ছেন না? ছোট্ট শিশু যে আবির্ভাব হয়েছে আপনার হৃদয়েতে আবির্ভাব হয়নি? বললে হ্যাঁ, এটা কেমন যেন মনে হয়, মরকত বর্ণ অপূর্ব শ্যাম সুন্দর ছোট্ট, সে রূপের বর্ণনা করলে, বলো ওই কৃষ্ণ, উনি কৃষ্ণ। আপনি বললে পরে জোর জবরদস্তি আমি আপনাকে চক্ষুদান করে দিচ্ছি, কিন্তু চক্ষুদান করলে আপনার সুবিধে কি হবে? আপনি এই চক্ষুর দ্বারা জড়জগতের এসে কেচ্ছা কেলেঙ্কারিও দেখবেন, তার সঙ্গে কৃষ্ণকেও কখনো কখনো দেখবেন। আর এখন কন্টিনিউয়াসলি কৃষ্ণকেই খালি দেখছেন, এখন কেবল কৃষ্ণকে দেখছেন, আর কোনো বস্তু আপনার নাই কেন, আপনি তো দেখতে পান না, চোখ ভালোই হয়েছে। তিনি বললেন ঠিক বলেছেন, আমার আর দরকার নেই দর্শন। ওই জন্য হৃদয়েতে অন্ধ হয়ে গেলে পরে তখন আর তার কোনো ওয়ে আউট থাকে না, রাস্তা থাকে না। একবার মাত্র বলতে পারতো যে তুই কি বলছিস, এসব কাকে বলছিস, এই কথাটাও বলতে পারলেন না। বিদুরজি মহারাজ চিন্তা করলেন কালের প্রভাব ভালোই হয়েছে, আস্তে আস্তে পাপ প্রবিষ্ট হচ্ছে, যেখানে পাপ সংগঠিত হয় ওখানে যিনি পাপ করেন না, ওখানে থাকলেও তার সেই তাপ তারও লাগবে। যার জন্য গোষ্ঠী ভজনের কথা আমি উল্লেখ করেছিলাম, অনেকে এইসব কথা চেপে দিতে বলেন। গোষ্ঠী ভজনেতে আমাদের সবচেয়ে সুবিধা হলো কলিকালে যদি সবাই সমদৃষ্টি সম্পন্ন হন, মোটামুটি একটু পার্থক্য থাকুক, সবার উদ্দেশ্য যদি এক হয় হরিভজন, তাহলে ভালো হয়, তাহলে হরিভজনে উৎকর্ষ লাভ করা যাবে। কিন্তু যদি গোষ্ঠী ভজনে দেখা যায় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন আইসোলেটেড এক একটা আলাদা আলাদা উদ্দেশ্য নিয়ে, টার্গেট নিয়ে সেই সোসাইটি মন্দিরের মধ্যে গণ্ডগোল সৃষ্টি করছেন। আমি এ সম্বন্ধে প্রথম দিন বোধহয় আলোচনা করেছিলাম। আমাদের প্রত্যেকের একটা লোকাল ইন্টারেস্ট আছে, আলাদা আলাদা একটা লোকাল ইন্টারেস্ট, ওই ইন্টারেস্টটাকে আমরা কোনোদিন মুছে দিতে পারি না। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু সম্প্রদায়ের হাজার হাজার যত ভক্ত এসেছিলেন, সেই চৈতন্য চরণে আত্মনিবেদন করেছিলেন, তাদের কাউর সঙ্গে কাউর কোনো দ্বন্দ্ব হয় না,
কারণ তাদের প্রত্যেকেরই একটা উদ্দেশ্য ছিল চৈতন্য চরণের সম্যক সেবা করব, আর দ্বিতীয় কোনো টার্গেট নাই। যেখানে দ্বিতীয় কোনো সেন্টার পয়েন্ট নাই, সেখানে আর কোনো ঝামেলার কোনো সম্ভাবনা নাই, যার জন্য কোনো রকম। কিন্তু আমাদের এখন একটা ছোট সোসাইটি ফরমেশন করলে, কোনো কিছু একটা অর্গানাইজেশন করতে গেলে প্রথমেই আমাদের সোসাইটি ফরমেশন করতে হবে। আমাদের কে সেক্রেটারি, কে প্রেসিডেন্ট, কে ভাইস প্রেসিডেন্ট, কে ট্রেজারার, সব করতে হবে। এবং তাও আবার প্রতি মাসে মাসে চেক আপ করবো কেউ টাকা চুরি করলো কিনা, কেন আমরা একে অপরকে বিশ্বাস করি। আর না করারও কারণ আছে যথেষ্ট, কারণ প্রত্যেকে আলাদা আলাদা সেলফ ইন্টারেস্ট নিয়ে জগতে চলছেন। এই পৃথিবীতে কোনো দিন কেউ প্রতিজ্ঞা করে বলতে পারবেন না, কোনো রাজনৈতিক নেতা কেউ, যে পৃথিবীর সমস্যাটাকে আমি সমাধান করে দেবো, এখানে কোনো দ্বন্দ্ব হবে না, ঝামেলা। এটা একমাত্র বলতে পারেন শ্রী চৈতন্য চরণে, যিনি আত্মবিক্রয় করেছেন, যেটা রূপ গোস্বামীবাদ বলেছেন, যিনি মনকে জয় করেছেন, সমস্ত জয়, উদরপস্তবে সব জয় করেছেন, সমস্ত পৃথিবীকে তিনি শাসন করতে পারেন, রেগুলেট করতে পারেন। চাণক্যজিও তাই বলেছেন। দেবে কোনো ব্যক্তি যদি এরকম অনেক উচ্চে থাকে, যার ইন্দ্রিয়র বেগ জয় হয়ে গেছে, তার কথা দেখবে লোকে কিন্তু মানবে, বেশিরভাগ লোক। যার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, যে নিজেই মায়ার বশে ভেসে যাচ্ছেন, তিনি অপরকে কি করে শাসন করতে পারেন? এটা সম্ভব না। বাচ বেগম মনহা মনস, ক্রোধ বেগম উদরপস্থ বেগম এতান বেগান जो विषय हेत धीर सर्वा पीमम पृথিবী স্বশিষ্যা। সেই পারেন পৃথিবীকে রেগুলেট করতে। আজকে ইতিহাস দেখলে, পুরাণ দেখলে, যত রাজা ছিলেন পূর্বের সবাই ছিলেন ভক্তিমান। পৃথ্বী মহারাজ, অম্বরীশ মহারাজ, জনক মহারাজ, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, হু নট, তারা প্রত্যেকেই ছিলেন ভগবানের চরণে ডেডিকেটেড সোল। তারা নিজেদের আলাদা পরিচয় দিতেন না। জনক মহারাজ লজ্জিত হতেন, আমার আবার কি পরিচয়, সব তো মালিক তিনি। তাই তাদের কথা সমস্ত 7টা দ্বীপে সবাই মানতে বাধ্য হতো। কেন মানতে বাধ্য হতো? 7টা দ্বীপে অনন্ত ব্রহ্মাণ্ড ভগবানের ভেতর রয়েছে, ভগবান বলছে। আর আমাকে এরা বেঁধে রেখেছে হৃদয়, বোঝা গেল? অনন্ত ব্রহ্মাণ্ড আমার ভেতরে অবস্থিত। অবশ্য ভগবান এই কথা বলেছে, আমি তো জগতে বসি, না জগৎ আমাতে, ইত্যাদি কথাও বলেছেন। এটা অচিন্ত ভেদাভেদ একটা বিষয়, এটা অত্যন্ত গুপ্ত বীজ। কিন্তু ভগবানকে হৃদয়েতে যারা ভক্তির সঙ্গে ধারণ করে রেখেছেন, তাদের কথা জগতের লোক উপেক্ষা করতে পারেন না। কেন বলে? ভক্তি আছে, ভক্তির দ্বারা ভগবানকে বেঁধে রেখেছেন। আর ভগবানকে বেঁধে রেখেছেন, ভগবানের ভেতরে অনন্ত ব্রহ্মাণ্ড। এতটাই তাদের স্যাক্রিফাইস ছিল, শ্রী রামচন্দ্র পর্যন্ত সাক্ষাৎ ভগবান হয়ে দেখিয়েছেন। সব ব্রাহ্মণ বৈষ্ণবের পায়ে ধরে বলেছেন, সব আপনাদের তো, সমস্ত দিক দান করে দিয়েছিলেন রামচন্দ্র। এই সব আপনাদের, আমার তো কিছু না, আমি খালি আপনাদের সেবা করবার জন্য আছি। সাক্ষাৎ ভগবান এইসব দেখিয়েছিলেন। কাজেই এই যত মহারাজ ছিলেন পূর্বে, তাদের কথা জগৎবাসী মানতে পারত। কেন? মেনে নেওয়ার একটা প্রবৃত্তি আসতো তাদের মধ্যে। বিদুরজির সঙ্গে প্রথমেই দেখা হলো। কেন? বিদুরজি প্রথমেই বলেছি তীর্থ পর্যটন করতে করতে, তীর্থ পর্যটন করছেন বিভিন্ন জায়গায়। কোথাকার তীর্থ? মানে বিষ্ণুর তীর্থানি, বিষ্ণুর যে চরণচিহ্ন সমন্বিত যেসব তীর্থ আছে, সেই সব তীর্থ তিনি সেবা করছিলেন। করতে করতে যমুনার কাছাকাছি চলে এসছেন, সেখানে কুলে, সেখানে বিদুরজি মহারাজের সঙ্গে উদ্ধবজি মহারাজের সাক্ষাৎকার হলো। একে অপরের সঙ্গে পুরনো সম্বন্ধ, অত্যন্ত আদর করলেন, একে অপরে জড়িয়ে ভালোবাসা। সুখদেব গোস্বামী এই কথাগুলো বর্ণনা করছেন, যে বিদুরের সন্নিধানে উদ্ধব কর্তৃক ভগবানের বাল চরিত্র বর্ণন। সুখদেব গোস্বামী বর্ণনা করে যাচ্ছেন যে বিদুরজি মহারাজের সঙ্গে উদ্ধবজি মহারাজের সাক্ষাৎকার হলো।
এই উদ্ধবজি মহারাজের কথা কিঞ্চিত না বললেই নয়। উদ্ধবজি মহারাজ তার এই শরীর থাকাকালীন অবস্থায় খুব কম বয়সে কৃষ্ণের সারূপ্য প্রাপ্ত হয়েছিলেন। কৃষ্ণের চিন্তা করতে করতে এরকম তিনি অ্যাবজর্বিং ভাবে থাকতেন যে তার প্রকটকালই তিনি কৃষ্ণ বেঁচে রয়েছেন প্রকট, তার মধ্যেই তিনি তার ছোট অনেক কম বয়সে কৃষ্ণের সমান রূপ ধারণ করে ফেললেন। এটা অনেকে বিশ্বাস করতে পারেন না, এটা কি করে হয় মহারাজ? শালক্য, সারিপ্য, শাস্তি, সাজুজ্য ইত্যাদি মুক্তির কথা এখন আমি আলোচনা করব না, 11 স্কন্ধ দেওয়ার পরে। কিন্তু সারূপ্য মুক্তি অপ্রাকৃত জগতে সারূপ্য মুক্তি হতে পারে, অবিশ্বাসের তো কোনো কারণ নেই। যখন সপ্তম স্কন্ধে প্রমাণ দিচ্ছেন, যেমন গুটি পোকা, কাঁচ পোকা একটা পোকাকে ধরে সেই এর মধ্যে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিলে সেই পোকাটা ওই পোকা চিন্তা করতে করতে এবার তার স্বরূপতা প্রাপ্ত হয়। তেলি পোকার কি কি বলে পোকাটা, দুটোর নাম, গুটি পোকার কি কি বলে, ওর মধ্যে ওই চিন্তা করতে করতে ও স্বরূপতা প্রাপ্ত হয়। জড়জগতে এরকম, যেটাকে গিরগিটি বলা হয়। গিরগিটি যে কোনো পরিবেশে যখন যাবেন, যে পরিবেশে যাবেন, যদি সবুজের মধ্যে গিয়ে পড়ল, কিছুক্ষণ চোখটাকে বুঝে এরম বসবে, তারপর গায়ের রঙটা আস্তে আস্তে সবুজ হয়ে গেল। যে এগুলো লক্ষ্য করেছেন কি না আপনারা জানি না, যে জায়গায় সে যাবে সেই জায়গায় গিয়ে আগে সেই রঙটা সেটাকে ধ্যান করবে, করতে করতে গায়ের রঙটা সেরম হয়ে যায়। যদি লক্ষ্য করে না থাকেন দেখবেন। তাহলে বিদুরজি মহারাজ ছোটবেলায় যখন 4-5 বছর বয়স ছিলেন, বালক বয়সে মা ডাকতেন, বাবা খেতে এসো, খাওয়ার সময় হয়ে গেছে। তিনি বলতেন আমি খাবো না, খেতেই যেতেন না। কৃষ্ণকে নিয়ে খেলা করতেন, কৃষ্ণকে নিয়ে মানে কৃষ্ণের মূর্তি ইত্যাদি নিয়ে বসে বসে সারাক্ষণ এইসব চিন্তা করতেন। কৃষ্ণের কথা বড় অদ্ভুত কথা বলে সব সময় তিনি চুপচাপ থাকতেন, খালি কৃষ্ণের চিন্তা করতেন। তীব্রেণ ভক্তি যোগেন নিমগ্ন সাধু নিবৃতঃ। আর শ্রী সুখদেব গোস্বামী বলছেন, বিদুরজি মহারাজের সঙ্গে যখন এই উদ্ধবজি মহারাজের সাক্ষাৎকার হলো, তখন বিভিন্ন প্রশ্ন এই বিদুরজি মহারাজ উদ্ধবজির কাছে রাখছেন। দেখা হয়েছে এতদিন পর, আদর, সম্ভাষা, প্রীতি, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে এবার প্রশ্ন করছেন। প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উদ্ধবজি মহারাজ কোনো উত্তর দিতে পারছেন না, কণ্ঠ রোধ হয়ে গেছে। কেন, প্রশ্নগুলো সবই কৃষ্ণ সংক্রান্ত, গায়ে কাঁটা উঠেছে, পুলক, অশ্রু, কিছুতেই উত্তর দিতে পারছেন না। আর এই প্রশ্নের ফলেতে কিছুক্ষণ চোখ বুজে থাকলেন, যেন মনে হলো এমনিতেই তো তিনি ভগবত চিন্তায় বিভোর, এখন যেন বিশেষ করে মনে হচ্ছে ভগবত লোকে তিনি চলে গেছেন। যেহেতু ভগবত সংক্রান্ত প্রশ্ন করেছেন, তিনি ইহজগতে আর নাই, মনে হচ্ছে ট্রান্সেন্ড করে চলে গেছেন। যেন পাথর যেমন থাকে চুপচাপ কিছুক্ষণ, অনেকক্ষণ চুপচাপ স্থির, কোনো গায়ে স্পন্দন নেই, নিঃশ্বাস এরকমভাবে চলছে। তারপর কি হলো বা বলছেন, ধীরে ধীরে খুব কষ্ট করে সনকৈর ভগবত লোকার নির্লোকন পুনরাগত। যে কথা বললাম সেটা সত্য, ভগবত চিন্তা করতে করতে সে ভগবানের কাছে চলে, আর এখানে আর তার কোনো স্মৃতি নাই। কিছুক্ষণ পরে খুব আস্তে আস্তে নিজেকে সামলে নিয়ে বলছেন, সনকৈর ভগবত লোকাদ নির্লোকম পুনরাগত বিমিজ্য নেত্রে বিদুরম প্রীত্যাহ উদ্ধব উৎস্ময়ন। চোখটাকে এরম মুছতে মুছতে ভগবত লোক থেকে ধীরে ধীরে এসে আস্তে আস্তে চোখটাকে খুললেন, খুলে অশ্রু জলকে এরম মুছতে মুছতে বিমিজ্য নেত্রে বিদুরম প্রীতির সঙ্গে বলতে আরম্ভ করলেন। আস্তে আস্তে গলাটা যেন খুলছে, বলতে পারছেন না, ধীরে ধীরে কণ্ঠটাকে চেপে নিয়ে আস্তে আস্তে বলছেন। উদ্ধবের প্রথম প্রশ্নই হলো যে
বিদুরজি মহারাজ, তুমি যে প্রশ্নগুলো করেছো কি উত্তর দেবো আমি? এর কি উত্তর আছে? কারণ কি? সে উদ্ধব বাচ কৃষ্ণ দুমনি নিম্লোচে গির্ণেশু অজগরেণ কিংনু কুশলম ব্রূয়াম কিংনু কুশলম ব্রূয়াম গত শ্রীষু গৃহেষু অহম। কৃষ্ণ নামক যে সূর্য যখন অস্ত চলে গেছেন, আর সমস্ত জগৎকে যেমন মায়া গ্রাস করছে, অজগর যেন মনে হচ্ছে গ্রাস করছে, সেরকম অবস্থা এখন জগতের দাঁড়িয়েছে। এই অবস্থায় কি আর ভালো কথা বলবো? কিংনু কুশলম, আমাদের কি কেমন আছি না আছি, যদুকুল কেমন আছে, কৃষ্ণ কেমন আছে, এসব প্রশ্ন আমি কী বলবো? তবু আমি তো কথা আর কি বলবো, তো চলে গেছেন নিত্য লোকে। আর আমাদের দুর্ভগবত লোকওয়ম যদব নিতরাম অপি যে সঙ্গ সন্ত ন বিদুর হরিং মীনা ইব উড়ুপম। দুর্ভাগ্য এই যে যত লোক কৃষ্ণের সঙ্গে বসবাস করেছেন যদুকুলের, কৃষ্ণ এমনই জাদু করে রেখেছিলেন, তার ওই লীলার দ্বারা, তার ওঠা বসা চলা, তার বিনম্রতা, তার সংযত ভাব, এক একটা তার ক্রিয়াকর্ম এই অনন্ত ব্রহ্মাণ্ডে খুঁজে পাওয়া যাবে না। সমস্ত কিছুতে কৃষ্ণের এই যে ব্যবহার, কৃষ্ণের এই যে আচরণ, এগুলো জগৎকে মোহিত করে দেয়। যদুকুলের এত হাজার হাজার কোটি কোটি লোক তার সঙ্গে থাকতেন, কিন্তু তারা কৃষ্ণের মায়া এমনভাবে মোহিত হয়েছিলেন, তারা প্রত্যক্ষ সবসময় অনুভব করতে পারতেন না যে আমরা সাক্ষাৎ পরাৎপর অখিলেশ্বর ভগবানের সঙ্গে রয়েছি। এ কথাটা পারতেন না। কেন বলছে? যেমন জলের মধ্যে চন্দ্রমার প্রতিফলন পড়েছে, আপনারা দেখেন পূর্ণিমার সময় অপূর্ব প্রতিফলন। পূর্ণিমার সময় কোনো জলাশয়ে প্রতিফলন পড়েছে, পূর্ণিমার অপূর্ব সুন্দর, বিশেষ করে একটু লাল লাল দেখতে হয়, সুন্দর। জলের মধ্যে যে সমস্ত প্রাণীরা রয়েছেন অজ্ঞানী, সেই মৎস্য আদি, তারা মনে করেন এটা একটা খাবার, টুক করে খেতে যান, গিয়ে ধরতে পারছেন কি সুন্দর রঙের, এটা সুন্দর দেখতে, এটাকে মনে হচ্ছে একটা খাবার মনে করেন। সেই জন্য বলছেন যে সংবসন্ত ন বিদুর হরিং মীনা ইব উড়ুপম। মীনা মানে মাছগণ, মৎস্যগণ, যেমন উড়ুপম চন্দ্রমাকে জলে প্রতিযোগী পড়লে বুঝতে পারে এটা একটা এটা আবার একটা কি, এটা একটা কি, ওদের খাওয়ার জিনিস বলে খেতে গেল। ঠিক সেরকম এই সব যদুকুল নিতরাম সবসময় তার সঙ্গে থাকতেন, উঠতে বসেছেন, কিন্তু অনুভব করতে পারেননি যে সাক্ষাৎ পরাৎপর অখিলেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক এই সেই কৃষ্ণ। যেটা অর্জুন কেঁদে কেঁদে বলেছিলেন, আমি ভাগবত আলোচনা প্রথম স্কন্ধে বলেছিলাম। অর্জুন বলছেন আমার সঙ্গে একই বয়স, তার কত উঠতে বসতে মজা ঠাট্টা, কত কিছু উপেক্ষা করেছি, হতে পারে না, কত কিছু করেছি ঠাট্টাই আর কি। তা আজকে বসতি রাজন যখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন, তখন এই যেমন উদ্ধবজির অবস্থা, এর থেকে কম কিছু অবস্থা হয় না অর্জুনের। বীরশ্রেষ্ঠ কোনো কথাই বলতে পারছেন না, পাগলের মতো খালি কেঁদে যাচ্ছেন, অনেক পরে পাগলের মতো কেঁদেই যাচ্ছেন। তারপরে আস্তে আস্তে সংযত হয়ে কেঁদে কেঁদে যুধিষ্ঠির মহারাজকে বলেছেন, রাজন বঞ্চিত হম হরিণা বন্ধুরূপিণা। বন্ধুরূপী হরি ছিল, আমার সঙ্গে খেলেছে, আমার সঙ্গে মজা করেছে, আমার রথ চালিয়েছে। আমি ভেবেছিলাম আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্রবস্ত্র চালিয়েছি, এখন আমার ডাইরেক্ট রিয়ালাইজেশন, আমার অনুভব হচ্ছে যুদ্ধ তো ওই করেছিল, যুদ্ধ কৃষ্ণই করেছিল, আমি করি না। সারথি রূপেও সামনে ছিল মনে হয়েছে, কিন্তু যত জাদু করা, কাকে কি অভিভূত করবে, কোথা থেকে রথ কীভাবে, যুদ্ধ সে করেছিল। আমার একটাও তীর লাগতে দেয়নি আমার গায়ে। যুদ্ধ কে করেছিল? যুদ্ধ সেই করেছিল।
এখন আমি পরিষ্কার বুঝতে পারছি, যার দিকে একটু মুচকি হেসে রথ চালনা করতে করতে অর্জুনের যেসব সৈন্যবাহিনী যে দিকে একটু তাকিয়েছেন এরকমভাবে একটু মুচকি হেসে তাদের আয়ুগুলোকে তিনি হরণ করে মুহূর্তের মধ্যে হরণ করে নিয়েছেন। ওদেরকে তো আমি খালি নিমিত্ত মাত্র ভব সব্যসাচিন, সব্যসাচী তুমি নিমিত্ত মাত্র হও, বাকি যা করার আমি করছি, এই কথাটা বলেছিলেন। তখন অনুভব হয়নি, নিমিত্ত হও। পরে বলছেন হ্যাঁ সত্যি সত্যি আমি বলছি যুদ্ধটা করেছিল কৃষ্ণই, মনে হচ্ছিল এরা আমি করেছি। তাহলে আমি সব কেন সান্ত্বনা দেওয়ার সঙ্গে বলেছ আমি সব করে রেখেছি, তুমি এবার নিমিত্ত মাত্র হও সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও, ইনস্ট্রুমেন্ট। আমরা কোনো কিছু করতে গেলে কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, কোনো কিছু বিশেষ কোনো ক্রিয়াকর্ম কাজ হয়ে গেলে ইনস্ট্রুমেন্টটা ফেলে দিই। এই সমস্ত গুরুতত্ত্বের ব্যাপার, তত্ত্বজ্ঞানে সব 11 স্কন্ধ 12 স্কন্ধে আসবে। যাই হোক, এইসব কথা বেশি আলোচনা করে আমি সময় দিতে পারবো না, অত্যন্ত সময় দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, ইচ্ছা থাকলেও উপায় নেই। তারপর সেখানে অবাক হয়ে এবার বলছেন যে এই কৃষ্ণ আমার সামনে তো ছিল, আমার হাতটাকে হাতে নিয়ে বলেছে উদ্ধব এই সমস্যা দেখা দিয়েছে, বুঝলে কি করা যায় বলো তো, একটা পরামর্শ দাও তো, এই সমস্যা দেখা দিয়েছে, এই এই অবস্থা হয়েছে, এখন কি করলে ভালো হয়। বলে আমার হাতটাকে হাতে নিয়ে একসঙ্গে বসে রহজল্পনা, রহ মানে একান্ত গোপনে আমার সঙ্গে বিভিন্ন রকম কথা বলেছে, কি করলে ভালো। আজ আমাকে কৃষ্ণ বলেছেন, যে কৃষ্ণ নিজেই বলেছেন উদ্ধব আর আমি আলাদা আলাদা নয়, এক, ভালোবাসাতে বলেছে। সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভব্যতেব সদ্বি, যেটা বলে গুরুতত্ত্বে প্রিয়ত্বে অভিন্ন। আর সাযুজ্য পেয়েছেন তো সত্যিই তাই, কেউ বুঝতে পারবেন না এটা কৃষ্ণ নয়। এমনকি গোপীগণ পর্যন্ত যখন উদ্ধব সন্দেশ আমরা দেখব যে উদ্ধব ব্রজধামে এসছেন, দূর থেকে বলছে কৃষ্ণ এসে গেছে, রাধারানীকে বলছেন সখী কৃষ্ণ এসে গেছে, বলুন না কৃষ্ণ আসতেই পারে না, কৃষ্ণ এলে আমার অন্তরে ওরকম ধরনের স্নেহ বাৎসল্য আসবে না, কৃষ্ণ নয়, দেখ ভালো করে কে কাছে এলো তো কৃষ্ণ তো নয়, ঠিক কৃষ্ণের মতো, খালি কস্তুভমণিটা নাই, বৈজয়ন্তীমালা, হ্যাঁ কৃষ্ণর সব কিছু বেশ ভূষা অলঙ্কার সবই উদ্ধবজি পেতেন, উদ্ধবজি পীতাম্বর পরতেন, কৃষ্ণের যা কিছু বসন আদি অলঙ্কার সব উদ্ধবজি প্রসাদ পেতেন। সেই জন্য বলছে তব মায়া জয়ে মহি, তোমার প্রসাদ ব্যবহার করেছি। এখন আমাদের সন্দেহ হতে পারে আমরা এত প্রসাদ গিলছি, দিনে রাতে গিলছি, এত প্রসাদ আমাদের কিছু হচ্ছে না তো, বলবে তো, লোকে প্রশ্ন করবে আমরা এত প্রসাদ গিলে যাচ্ছি কিচ্ছু হচ্ছে না। বলে প্রসাদ যদি হতো আর তোমার যদি প্রসাদে বিশ্বাস থাকতো তা ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কাজ, যেটা আমি এই যেটা নারদজি মহারাজ বলেছিলেন যে এই সাধু বৈষ্ণবরা যে প্রসাদ ভোগ লাগাতেন, একবার কি হলো আমাকে বললেন যা এটা খেয়ে নে বাবা, খেয়ে নে, উচ্ছিষ্ট দিলেন। সেখানে নারদজি কি বলেছিলেন, সকিত স্ম ভুঞ্জে ততপাস্ত কেলবেশম, একবার মাত্র তাদের উচ্ছিষ্ট আমি এঁটো পেয়েছিলাম ওই সাধুগণের পরমাংশ, ব্যাস আমার ভেতরে সব পাপ চলে গিয়ে আমার হৃদয় নির্মল হয়ে গেল। বলেছিলেন, আমি আলোচনা করেছিলাম, সকিত মানে একবার প্রসাদ পাওয়াতে এরকম, আচ্ছা আমাদের হচ্ছে না, আচ্ছা আদৌ ওটা প্রসাদ হচ্ছে তো যেভাবে নিবেদন করা হচ্ছে, প্রসাদ হতে গেলে যে যে কন্ডিশন দরকার কৃষ্ণ বলেছেন, গৌর রূপে বলেছেন যে লক্ষ্যপতি তার ঘরে আমি খাই। আর লক্ষ্যপতি মানে কি জানো, যে লক্ষ্য নাম করে অপতিতভাবে তার ঘরে আমি খাই, তার ভালোবাসায় আমি বশীভূত হয়ে পত্রম পুষ্পম ফলম তৈয়ম জোমে ভক্ত্যা, ভক্তির দ্বারা প্রযচ্ছতি তদাহম আসনামি, সেগুলো আমি খাই। এখন ওখানে প্রশ্ন হচ্ছে, টিকাকার বলছেন পত্রম পুষ্পম ফলম তৈয়ম, হ্যাঁ ফল জল আবার পত্র পুষ্প এগুলো সব খাও। বিশ্বনাথ চক্রবর্তী বলছে হ্যাঁ, ভগবানের খেয়াল থাকে না, ভালোবেসে যখন দেয় পুষ্পটা যদি পায়ে দিয়ে দিল তো ভালো, আর যদি এমনি দিয়ে দিল পুষ্পটা ধরে খেয়ে নেবে। যেমন বিদুরজি মহারাজের দেখলাম কলার খোসাটাকে বিদুরানী ফেলে দিচ্ছেন, কলার খোসাটাকে কৃষ্ণের হাতে দিচ্ছেন, কলাটাকে ফেলে দিচ্ছেন, কৃষ্ণের আনন্দে কলার খোসা নিচ্ছেন খাচ্ছেন।
বিদুরজি এসে চিৎকার করছেন, বিদুরজি মহারাজ, বিদুরানী এই কর্ম করছে, বুঝতে পারছে না, ভক্তিতে বিহ্বল। তখন যখন সরেনাসি দেখলো কৃষ্ণ হাতে খোলা খাচ্ছেন আর কলাগুলো ফেলে দিচ্ছে, কৃষ্ণ হেসে বললেন, রসদ, আমি না খোলা খাই না কলা খাই, আমি তো ভক্তি খাই, ভক্তির ভুকা, ভগবান চিরকাল ভালোবাসার ভুকা। কেন এইসব জীবগণ সব ভালোবাসা পাওয়ার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা দৌড়াচ্ছে মূর্খের মতো? ভালোবাসা পাওয়ার জন্য তো দৌড়াচ্ছে। কেন তাদের মধ্যে ভালোবাসা পাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে, স্বতঃস্ফূর্তভাবে একটা বৃত্তি রয়েছে, আমাকে না বাসলে, ভালো না বাসলে আমি বাঁচতে পারি না, তাই তো? এই ভালোবাসাটা কেন এসছে? বলে কৃষ্ণ, যদি কৃষ্ণর থেকে জীব এসছে, অনন্ত জীবরাশি, ততস্থা শক্তি, কৃষ্ণের মধ্যে যে প্রপার্টি জীবের মধ্যে সেগুলো এসছে কিনা? স্বাধীন থাকবার একটা চেতনা, আমি স্বাধীন থাকবো, কেন, কোত্থেকে? কৃষ্ণ সরা। কিন্তু এ জানে না এ মায়ার বশীভূত হয়ে পড়বে। ওই জন্য গুরু বৈষ্ণবের বাস্তব আনুগত্য দরকার, পরমাংশ গুরু বৈষ্ণব। বদ্ধজীবের আনুগত্য করলে কোনো লাভ হবে না। যাই হোক, এখন উদ্ধবজি বলছেন যে আমি অবাক আজকে, কেন? জন্মর্তলীলোপয়িকম সযোগম মায়াবলম দর্শয়তা গৃহীতম বিস্মাপনম সস্য চ সৌভগর্ধে পরম পদম ভূষণ ভূষণাঙ্গম। কি বলছেন? জন্মর্তলীলোপয়িকম সযোগম মায়াবলম দর্শয়তা গৃহীতম বিস্মাপনম সস্য চ সৌভগর্ধে পরম পদম ভূষণ ভূষণাঙ্গম। ভগবান যে অপূর্ব তার রূপের এই জগতে আবিষ্কার করেছিলেন, জন্মর্ত লীলোপয়িকম, ঠিক মর্তলীলার উপযোগী তিনি তার গোলক বৃন্দাবনের সেই রূপটাকে জগতে এনেছিলেন। এই মায়া জগতে তিনি কি করে আনলেন? বলে এটি তো আশ্চর্য, এটা তো মায়া জগৎ। মায়া জগতে ভগবান ওখান থেকে ইচ্ছে করে স্বরূপ অপূর্বভাবে নিয়ে এলেন, কেন? মায়া তো তার বশ। এবং জীবগোস্বামীপাদ এসব গুপ্ত কথা প্রকাশ করেছেন, সবাই জানেন। যদি ভগবান আজকে এখানে এসে দাঁড়িয়ে থাকেন, কার ক্ষমতাও নেই ভগবানকে দেখবেন, পারবেন? কেউ পারবেন না। কিন্তু এই সবার মধ্যে যদি কাউকে কৃপা করেন, সে দেখতে পাবেন মাত্র। যাকে ভগবান বলবেন যে এ দেখতে পাক, আর কেউ দেখতে পাবে না, তাই হয়। যদি বলেন প্রমাণ, চৈতন্য চরিতামৃতে ফিরে গেলে দেখতে পাবেন। রথযাত্রায় যখন মহাপ্রভু সত্যের 7টা সম্প্রদায়ে ঘুরছেন, 7 সম্প্রদায়ে তিনি একসঙ্গে আছেন, সেই বৈভব কাউকে দর্শন দেন। একমাত্র রাজা প্রতাপরুদ্ধ, সার্বভৌম কয়েকজন ছিলেন, 2-1 দেখেছেন।